বাংলাদেশে অনেক জায়গায় মানে মফস্বল থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে কিন্তু আমি মফস্বল গ্রামেরই মেয়ে, যার জন্য আমি জানি যে তাদের অনেক কিন্তু প্রতিভা আছে। কেউ মানে আপনার নাচতে জানে, গান গাইতে জানে, আপনার কবিতা আবৃত্তি করতে জানে, অভিনয় করতে জানে। আবার কিন্তু দেখেন মফস্বলে আমি অনেক জায়গায় দেখেছি যে তারা কিন্তু অনেক মানে কারুকার্য মানে করেন, যে ড্রেসের ব্যাপারে আপনার যে মানে অনেক কিছু এই করতে পারে, যেমন তোমরা ড্রেস ডিজাইন করো, আমি দেখেছি আমাদের দেশের রাজবাড়িতে ওরা কিন্তু এগুলো অনেক পারদর্শী, কিন্তু প্ল্যাটফর্ম পায় না যে সেখানে যে তাদের এই কাজের এগুলো প্রকাশ করবে। তা আমি সোহেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বা আবার শুরু হয়েছে বা হবে। তা আমি মনে করি এই ছেলে মেয়েগুলো যদি আসে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে, এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু এই প্রতিভাগুলো আপনার প্রকাশ করতে পারবে। তাতে করে কি হচ্ছে যে আমাদের যে জার্নালিস্ট ভাই বোনেরা আছে তাদের মাধ্যমে তারা প্রচার পাবে, আপনার দেশবাসী জানতে পারবে যে এর মধ্যে প্রতিভা আছে, এই গুণটা আছে। আর মনে হয় যার যার প্রতিভা নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে আর কি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই আমি বলবো আপনার মানে আমাদের যারা মানে এই ধরনের প্রতিভা আছে আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না, আমি বলবো এই প্ল্যাটফর্মে আসুন, শিখুন। কী করে থাকবে ভাই, আমরা তো নিজেরাই ডাইরেক্টররা যেগুলো শিখিয়ে দিয়েছে ফ্লোরে শিখেছি। আমাদের অভিনয় শেখারও তো কোনো আপনার ছিল না, কোনো আপনার স্কুল ছিল না, এই ধরনের কোনো প্ল্যাটফর্মই ছিল না আর কি। যতটুকু শিখেছি ততটুকু হলো ফ্লোরে এসে যখন শুটিং করেছে আমাদের ডাইরেক্টররা বলে দিয়েছে এইভাবে করো, এইভাবে করো। ডান্স ডাইরেক্টর বলে দিয়েছে এইভাবে নাচো, এইভাবে নাচো। একটু প্র্যাকটিস করেছি। তা আমাদের তো ওরকম সুযোগই ছিল না, যা করেছি একেবারে ডাইরেক্টরের আপনার তার নির্দেশনায়, ডান্স ডাইরেক্টর নির্দেশনায় করেছি। এভাবে শেখার কোনো সুযোগই ছিল না আমাদের।